যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ ছিল। আর আমার ছেলে মজিদরেও যেহেতু আপনাদের পছন্দ, তাহলে আর শুভ কাজে দেরি না করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেন সাহেব ঠিকই বলছেন, শুভ কাজের দেরি করে লাভ কি? তাইলে আমরা সামনে শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করি। অতি উত্তম, আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ। নেন মিষ্টি মুখ করে ভাইয়া জিনুক কই? কাশামগো বাড়ি গেছে। আহারে, আজকের এই শুভ দিনে ওর টাকাটা খুব দরকার ছিল। আচ্ছা বেন সাহেব, আমরা চলেন বাইরে যাই, গিয়ে একটু আমার বাড়িটাও দেখলেন, বাগানটাও ঘিরে দেখলেন, দিবেন কথা। আর এই ফাঁকে বিয়ে শাদির আলাপটা সারে ফেলান যাইব, খুবই ভালো হইব। আসো দেখেন, এতক্ষণ ময়মুরব্বীর সামনে ছিল বলে আমি কিচ্ছু বলতে পারি নাই, কিন্তু এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাওয়ার আগে আমার মনে হয় কথাবার্তা খোলাসা করে বলা উচিত। আমি আপনার যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে, আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমারও অপছন্দ করার কোনো কারণই নাই, কিন্তু খালি কি রূপ দেওয়া হইব? সংসার করার জন্য তো একটা মেয়ের গুণবতী হইতে হবে, কিন্তু আমার মধ্যে তো কোনো গুণই নাই। এত গুণের দরকার নেই, রূপবতী হইলেই হয়, আর রূপ থাকলে গুণের দরকার হয় না। এই যে সম্পূর্ণ কথা না শুনে আপনি আবেগে গা ভাসাই দিলেন, কথাটা শুনেন আগে। আচ্ছা ঠিক আছে, বলো। আমি কিন্তু মোটেও লজ্জাবতী লাজুকলতা টাইপের মাইয়া না, আমি খুব দেয়ারি, নরম স্বভাবের শরম পাওয়ার মতো মাইয়া কিন্তু আমি না, আমি কিন্তু গরম স্বভাবের চরম লেভেলের রাগী মাইয়া। আরে বাহ, মানে আপনার কথা শুনে না হাততালি দিতে ইচ্ছা করতেছে, দিলাম না। বিশ্বাস করেন, এতক্ষণ ধরে আপনি দেখলাম না, আমি ভাবছি কি আপনি একেবারে লজ্জাবতী লতার মতো। আমার আবার এই নরম স্বভাবের মেয়ে একদম পছন্দ না, গরম স্বভাবের মেয়ে পছন্দ। বিয়ে করার জন্য আপনি হচ্ছেন একদম পারফেক্ট। আমি কিন্তু রান্না বান্না করতে পারি না, আমার মাছ জীবনও আমার চুলার কাছে যাইতে দেয় নাই। এটা কোনো সমস্যা হইলো? রান্না বান্না করতে পারেন না, এটা কোনো সমস্যা না। আমি পারি তো, আমি সব রকমের আইটেম রান্না করতে পারি। আমি সব সময় ভাবছি আমি জানি বিয়ে করবো, আরে আমি একদম নিজের হাতে একদম দেখায় দেখায় রান্না করা শিখাবো। তাহলে তো হইলো, আপনার বিয়ে করলে আমার স্বপ্ন পূরণ হইব। আপনার সব কিছু একদম নিজের হাতে শিখাবো। আপনি যেন একসাথে রান্না বান্না করলে প্রেম ভালোবাসার আমার মহব্বত পাই। কেমন গন্ডারে পাল্লায় পড়লাম। দেখেন, আমার কিন্তু আরো সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে আমার। আমার কিন্তু প্রচুর রাগ, মাথায় যখন রাগ উঠা যায় আমি ঘরের সবকিছু ছোড়াছুড়ি করি, সবকিছু ভাঙা ফেলাই। আর এই জন্যই কয়েকদিন পর পর আমাকে ঘরের ফার্নিচার পরিবর্তন করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখো পাওয়া, বিশ্বাস করেন আপনি যদি আমাদের বাড়িতে যান, গিয়ে দেখবেন সব পুরানো কাপড়। আমার আমি বহুবার বলছি আম্মা এগুলো বদলাও বদলাও, না উনি বদলাইব না। আপনার বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন রাগ টাগ করবে, রাগটা সব কিছু ছুঁড়ে টুড়ে ফেলাই দিবে। বাধ্য হয়ে আমার নতুন আসবাবপত্র নিয়ে আসবো, বাড়ি থাকবো ঝকঝকা তকতকা। এই যে আমার সবচাইতে বড় সমস্যাটাই তো আপনারা বলতে ভুলে গেছি আমি। আরো আছে, সেটা হয়েছে আমার যখন মাথা অনেক রাগে ফায়ার হয়ে যায়, তখন কিন্তু আমি এই রাগ আমার আপন মানুষের উপরে দিয়ে নিটাই। যেমন বিয়ার পরে আপনি হইবেন আমার কাছের মানুষ, সুতরাং যখন আমার মাথায় রাগ উঠবো, দেখা গেল ঘরের গটি বাটি জগ থালা বাটি গ্লাস যা আছে সব আপনার উপরে পড়বো। দেখা গেল চট থাবা কিল ঘুষি সব করতে পারে, মাথাও ফাটে যেতে পারে, তখন কিন্তু আপনি আমার দোষ দিতে পারবেন না। জীবনও দোষ দিব না। আরে আপনাদের বাড়ি খেয়ে কপালে যদি দু একটা দাগ থাকে, তাহলে পুরো বয়সে নাতি নাতনি গো গল্প করতে পারবো। ওর দেখ ছায়া দেখি যে কপালে দাগগুলো দেখতেছোস, এগুলো তো দাদির হাতের মাই। আরে বউর হাতে যদি তুই একটা মাই নাই খেলাম, তাহলে আর পুরুষ মানুষ করতে হবে। আর আপনি বুঝতেছেন না, আরো আছে, আরো অনেক। ভাত দেন না, সব কথাই যদি বিয়ের আগে বুঝলা ফেলেন, বিয়ের পরে কি করবেন?
আপনার আমার পছন্দ হয়েছে সামনের শুক্রবারে বিয়া ফাইনাল সেবার বাড়ি দেখি আপনার সাথে হায় হায় এই বেটার দিয়ে অনেক ধৈর্য এখন আমি বিয়াটা ভাঙবো কেমনে আমি তো জয়নালটা সারা বাসন না বুঝছি বিয়ার দিনই ওর শাস্তা করতে হবো জয়নালের খবর দিয়ে কম বিয়ার দিন আমার লইয়া পলায় যেতে হ্যালো সমস্যা কি তোমার? হ্যাঁ তোরা কতক্ষণ ধরে ফোন দিতাছি তুমি ফোন ধরতেছো না, তোমার ফোন বন্ধ ছিল কেন? আরে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে ওর দোকান থেকে ঠিক করে এই মাত্র বাইরে এলাম মানে শুনো এমনি কি করবা আচ্ছা শোনো, আমি ব্যাগ বস্কা সব রেডি করে ফেলাইছি, তুমি তাড়াতাড়ি আমাকে বাড়ির পিছনে আমলকি বাগানে চলে আসো, তুমি আসলে আমি পলায় যাবো। আচ্ছা ঠিক আছে আমি আমলকি বাগানে গিয়ে অপেক্ষা করতেছি হ্যাঁ তুমি বাইরে আমার ফোন দিও আচ্ছা ঠিক আছে। শুনো ওই টাকা পয়সা গয়নাগাটি সব লইছো তো আরে বাবা সব নিতাছি আমি, এখন রাখি। আচ্ছা ঠিক আছে আমি আইতেছি আম্মা আম্মা তুমি কি রে সবারে ঘর থেকে বাইর করে দিয়ে একলা একলা কি করতাছো? কই কিছু করতেছি না আম্মা, আসলে অনেক টেনশন হইতাছে, প্রথমবার বিয়া করতেছি তো। ওহো আচ্ছা আচ্ছা এই সময় এরকম সব মেয়েরই হয়, হ্যাঁ টেনশনে কিছু নাই, ওই বাড়িতে গিয়া দেখবি সব ঠিকঠাক। আচ্ছা আমি হন গিয়া তোর বান্ধবী আর বোনগুলোর পাঠাই দিই, তোরা তাড়াতাড়ি রেডি করে দিই। হ্যাঁ আসসালামু আলাইকুম বেন্ডা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই বিয়ে বাড়ির মধ্যে আটকা ছিল দুলা ভাই ফিস ফিস করে কি কন আমগো একটু কন আমরাও শুনি। আপনাকে দুলা ভাই কয় তার শালী নাকি অনেক সুন্দরী, কি লাগবে কোন গেরাতেন কি লিগা? দুলা ভাই টাকা না দিলে কিন্তু গেট ছাড়বো না। আমরা টাকা ছাড়া ঢুকবো না। বলেন কত টাকা চাই বলেন। 20। ওই এই দিয়ে দে, বেশি করে দে। দুলা ভাই 20 টাকা? 20,000 টাকা লাগবে দুলা ভাই। কি 20,000 20,000 হলে তো দুইটা বিয়ে করুন যা। হ্যাঁ দুইটা দুইটা কেন 4টা বিয়ে করেন, কিন্তু 20,000 টাকার 1 টাকাও কম নিব না, গেট ছাড়বো না। আফা বিয়ে বাড়িতে টাকা দিয়ে লইবো? হ্যাঁ হতাশার কোনো কারণ নাই, আমরা আপনাকে টাকা দেবো। এই পাঁচ দিয়ে দে। বাজে কি দুলা ভাই 5,000? আরে 5,000 না 5,000 না, একটা শূন্য কম। 500 500? দুলা ভাই মেজাজ কিন্তু গরম করেন না, তাহলে কিন্তু ঢুকতে দিব না। এই তোরা থাম। বুবু দেখো না দুলা ভাই কি কয়। কি শুরু করলি তোরা? সারাদিন যদি এরকম করিস তাহলে তো সারা দিনেও গেট ধরা শেষ হবে না, সন্ধ্যা হয়ে যাব। এবার একটু শেষ কর। বুবু দুলা ভাই যা কয় সেটা তো আমগো চলবো না। আরে বাবা নতুন জামাই পকেটে করে কি অনেক টাকা নিয়ে আসছে, আর যদি নিয়েও আসে সব টাকা তো তোদের জন্য বরাদ্দ না, তাই না? একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা দুলা ভাই আপনারা কত টাকা দিতে পারবেন? এই আপনি একদম সমাজদার বুঝদার, আর দিব আমরা দিব এই 2,000 টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। এই নতুন জামাই 2,000 টাকা দিতে রাজি হয়েছে, আর কোনো কথা না, ফিতা কাটতে দে এবার। এই বিদা। আচ্ছা দাঁড়ান আবার কি? আপনাদের জন্য একটা পরীক্ষা আছে। এই দে তো। আবার কি বলি? এখানে 4 গ্লাসে 4টা শরবত আছে, একটা মিষ্টি আর 3টা ঝাল। আপনি যদি মিষ্টি শরবত খাইতে পারেন তাহলে আমরা 2,000 টাকায় মাইনা যাবো, কিন্তু যদি ঝালটা খায়া ফেলেন দুলা ভাই তাহলে কিন্তু আমগো পুরো টাকাই দেওয়া লাগবে। আচ্ছা এটা কোনো বিষয় না আমার ভাই। আরে পারবা মানে পারবো। কুস্কুরি থেকে শুরু হইতে পারে। আমি রাজি রাজি রাজি। হ্যাঁ
লও লও মিষ্টিটা লও লও এই যে হয়ে গেছে হ্যাঁ খাও 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 আহা খুব মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি 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 এই যে ভাই কাটো 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 আর কাটো ভাই কাটো এই দিও দে আগে টাকা দেন। টাকা দিও দে পানি 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 দে পানি খাবো পানি বুঝলাম না কিছুদিন আগে না শরবত খেলে এখন আবার পেশা লাগে আরে শরবত তো খাইছে ঝাল শরবত আমি ঝাল শরবত খাইছি বলছি মিষ্টি শরবত ভাই তুমি ঝাল খাই নিচ্ছি হ্যাঁ আচ্ছা বসো ভাই পানি পানি আন পয়সা থাকতে পারবো না তাড়াতাড়ি আন ওই যে পানি চলে আসছে শরবত আইছে এই যে ঠান্ডা শরবতটা খায় নেন। শরবত ভয় পায়েন না, আমি জানি তো তখন আপনি ঝাল শরবত খায় নিয়েছিলেন তাই না? এই জন্য আপনার জন্য মিষ্টি শরবত নিয়ে আসছি, এটা খেয়ে নিজের মুখটারে ঠিক করেন। আরে ভয় নাই তো, আমি কাউরে বলবো না। খাও খাও সত্যি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এই আপনার পরিচয়টা আমি আপনার হবু বউয়ের চাচাতো বোন। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপর থেকে আমি এই বাড়িতে থাকি। আপনি অনেক ভালো মানুষ, ধন্যবাদ। কি করিস তোরা? একদম ঠিক টাইমে পানিটা নিয়ে এসে রে, আমি কলিজাটা আমার শান্ত হয়েছে একদম। হ্যাঁ ভালো ভালো যতগুলো শাড়ির উপর দেখছি না সবই টেউরি মার্কা সুন্দর করে ইডে যাব এটা ভাই ঠিক কইছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো একটা কাজ করছে বুঝছিস, ভিতরটা একদম জইলা পুরো একেবারে শেষ হয়ে গেছিল। আচ্ছা তুমি এত দেরি করলে কি লেগে? আমি তো টেনশনে শেষ পুরা। আরে আইসি একটু দমনি তো দাও আমারে। বাবাকে বাবা কত জোরে দৌড়াইতেছি। আমি কি ইচ্ছা করে দেরি করছি? আমি তো বইসাই আসছিলাম আসলে লাইগা, কিন্তু সুযোগ তো পাইতেছিলাম না। আশেপাশে এত মানুষজন ছিল। পরে বড় হইছে, বড় সকল সবাই বড় দেখতে গেছে, আমি এক ফাঁকে পলাই চলে আইছি। আচ্ছা এখন যা জানতে কইছিলাম আনছো তো? টাকা পয়সা গয়নাগাটি? আরে সব নিয়ে আইছি। আচ্ছা দাও তো চেক করি। তুমি কি পাগল হইছো? এখন চেক করবা? আশেপাশে কেউ যদি এখন চলে আসে তুমি বুঝতেছো আমাকে কি অবস্থা করবে? আগে চলো ভাগি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল ব্যাগটা আমার কাছে দাও। বকুল, বকুল, আমি চলে যাচ্ছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি ভয়ে তোমাদের একটা কথা বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি অনেক চেষ্টা করেছিলাম বিয়েটা যাতে না হয়, কিন্তু তারপরেও ছেলে পক্ষকে আটকাতে পারি নাই। আমাকে তোমরা ক্ষমা করে দিও। হে আল্লাহ। সাসা, সাসি, বকুল তো বাড়িতে নাই। বকুল কই যেন গেছে? সাসি, সাসা। পুরো গ্রাম খুঁজে এলাম, কোথাও তো ওরা পাইলাম না। আমার তো মনে হইতেছে ও আরো আগে বাইরে হয়ে গেছে, পুরো গ্রামে বকুল নাই। তোমার মেসে ইটিস পিটিস করতেছে বাইরে, তুমি এটা জানতে না আগে থেকে? এত বড় একটা ঘটনা ঘটাইলো, একটু আবার পাও নাই তুমি না? তোমার মাইয়া আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিল। আমি জানবো কেমনে? কেমন মা তুমি?
তোমার মেয়ে সম্পর্কে তো কিছু জানো না তুমি তুমি তো মানবের কলঙ্ক আমি আমি কারো মুখ দেখাইতে পারব না আমি কি সবসময় ওর পিছনে পিছনে লাগে থাকি? আমারে দোষ দিতেছো? কি করলি তুই এইটা তুই যাওয়ার আগে আমার বিষ খাওয়া গেলি না কে তাহলে তো আমার এত কষ্ট হইতো না আমি বাইতে দেখি আমি বাইতে দেখি আমি আমার ইতি করতে আরে ভাইজান মাথাটা ঠান্ডা করেন, এত উত্তেজিত হেন না। আরে একটাবার আমাদের কথা ভাবেন। হ্যাঁ, ছেলে বিয়ে করা মোবাইলে বাসা থেকে বাইরে হয়ে আসছে, গ্রামের মানুষ জানে বউ নিয়ে বাড়ি ফিরবে। এখন গ্রামের মানুষ যদি জিজ্ঞেস করে ছেলের বউ কই, তা আমরা জবাবটা কি দিব? আরে ছেলের বউ বিয়ের আসর থেকে পালাই গেছে, এই জবাব দিব? হ্যাঁ, মান সম্মান আমার কিছু থাকবো? আমার মাপ করে দেন আব্বা আমার ভাইয়া তো আমাদের খাইলো আপনারও খাইলো এই ক্ষতিপূরণ করা সম্ভব না আব্বা তারপর আপনি যা বলবেন সেটা করতে বলবেন যা দিতে বলবেন আমি রাজি আছি আব্বা আপনি মাথাটা ঠান্ডা করেন, আমরা এখানে থেকে কি করব? আমরা যাই। মজিদ, মজিদ, হাই মজিদ। হাই মজিদ, ওটা এখান থেকে, এখানে পয়সা থেকে আর কোনো লাভ নাই, চল যাই। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা কি হলো? তুই চুপ করে রইছত কেন? ওঠ। আম্মা আমি যাবো না যাবো না মানে? যাবো না মানে আমি যাবো না আরে যাবি না তাহলে এখানে পয়সা থেকে কি করবি? আম্মা আমি এই জায়গায় বিয়ে করতে এসেছি আমি যদি বিয়ে না করে গ্রামে যাই গ্রামের মানুষের সামনে আমার মান সম্মান থাকবো গ্রামের মানুষ আমার নিয়ে হাসি তামাশা করবে এটা আমার সহ্য হইব না আমি বিয়ে করবো তারপরে এখান থেকে যাবো তোমরা আমার লেগে মেয়ে করছো আর বিয়ে করবি কেমনে? মেয়ে তো এখান থেকে পালাই গেছে। সমস্যা কি অন্য মায়া দেখো অন্য মায়া নিয়ে আসো আমি বিয়ে করবো তারপরে এখান থেকে যাবো তার আগে আমি যাবো না আরে কি আশ্চর্য, এত তাড়াতাড়ি এখন আমি মাইয়া কই থেকে খুঁজে বাই করব? এত কিছু আম্মা আমি বুঝি না প্রত্যেকে মায়া আনবা সেটা আমি জানি না আসমান থেকে নিয়ে আসো মাটির নিচ থেকে নিয়ে আসো গ্রাম খুঁজে নিয়ে আসো ঘর থেকে নিয়ে আসো প্রত্যেকে আনবা আমি জানি না আমার মেয়ে দরকার বিয়ে করে তারপর আমি গ্রামে যাবো দরকার পড়লে এই জায়গায় আমি 7 দিন 7 রাত না খেয়ে থাকবো অপেক্ষা করবো তারপর আমি বিয়ে ছাড়া গ্রামে যাবো না এটা আমার শেষ কথা আম্মা আরে আমার মাথাটা এখন ঘুরতেছে, আমি আর পারতাছি না। আমার মাথা একটু পানি ডাল তো। একটা কিছু আমার বুঝাইছিল আমি বুঝি না আমি সব কিছু বুঝি আমার অবস্থায় তো তুই পড়ছাই পড়ছস আমার অবস্থায় পড়লে বুঝতি এখন যদি আমি বিয়ে না করে গ্রামে যাই গ্রামের মানুষ যে আমার সারা জীবন যত জীবন বাইচা থাকবো তত জীবন কইবো ওই দেখ বিয়ার আসর থেকে বিয়ে না করে পড়ছে পোড়া কপাল আমি এত কিছু জানি না আমি বিয়ে করবো তারপরে এই বাড়ি ছাড়াবো আরে ভাই উল্টা পাল্টা কথা বলতেছি কি লেগে তুমি বিয়া তো সমস্যা নাই আমি তোমার বিয়া করাবো মাইয়া যেমনে পারে আমি নিয়ে যাবো দরকার পড়লে মানুষের বাইরে ঢুকুম আমি এতে মাইয়া আমি জোর করে তুলে লয়ে যাবো এই মুহূর্তে রুস্তুম ডাকাইদার আমার মধ্যে কোনো পার্থক্য নাই আমি চাইতাছি ওই দেখ ভাই দেখ মাইয়া আমি আনতাম আরে তুই আবার কই যাস? ওকে সত্যি সত্যি মাই তুলে নিয়ে নাকি আচ্ছা তুলে নিয়ে আমি এত কিছু চিন্তা করতে পারবো না আমার মেয়ে দরকার বিয়ে করবো এছাড়া আমি আর অন্য কোনো কথা বলতে পারবো না আর বুঝাইস না রে ভাই আমার কোনো বুঝে কাজ হইব না আরে না সময় নাই, অনেক দূরে আসছে না। কেমন জিদ ধরছে আমার ছেলে কোন তো? হ্যাঁ আপা সত্যি কথা বলতে আপনার ছেলে তো কোনো ভুল জিদ ধরে নাই বিয়া না কইরা বাড়ি চলে যাওয়ার চেয়ে খারাপ আর কিছু নাই আমি বুঝতে পারতেছি কিন্তু এখন আমি মেয়ে খুঁজা কই পাবো? আপা আমার একটু সময় দেন মানে এই গ্রামে আমার জ্ঞাতি গোষ্ঠী ভাই ব্রাদার তো অনেক আছে তাদের অনেকের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে এবং তারা সকলেই সুপাত্রী আমি একটু ওদের সাথে কথা বলে দেখি আপনি একটু সময় দেন বিয়ে আজকেই হইব ইনশাল্লাহ আপনি খালি আমার একটু সময় দেন জিনুক মা মারে
মাগো কি অবস্থায় পড়ছি দেখছস তো। আমি একটু তোর রহিম চাচার বাড়ি যাবো আর করিমের বাড়ি যাবো, ওদের সাথে একটু কথাবার্তা বলি। তুই এই দিকটা একটু সামলাগো মা। হ্যাঁ, আমি যাইতেছি। নজরুল আসো আসো। শিমুল, জবাব, তোরা একটু আমার লগে আয় তো। আপা টেনশন করেন না, একটা না একটা ব্যবস্থা হইব। দেখেন আচ্ছা দেখি ভাগ্যে যে কি লেখা আছে তা আল্লাহ ভালো জানে। বাবু, তুমি আম করে ঘরে কেন কেন? বাড়ির অবস্থা তো তোরা বুঝতেছিস। আমাকে বাড়ির তো একটা মান সম্মান আছে, তাই না? আবার এদিকে নতুন জামা একটা জেদ ধরে বৈশা আছে, সে বিয়ে না করে এই বাড়ি থেকে বাইর হবে না। আসলে নতুন জামাই যেটা কয় সেটাও তো ঠিক, তাকেও তো একটা মান ইজ্জত আছে, মান সম্মান আছে। আমি না বুঝতে পারতেছি না সাসাই বা কেমনি কি ম্যানেজ করবে। তুমি কি কইতেছ বাবু? আচ্ছা, খোলা কিন্তু উঁচা লম্বা আছে, দেখতে সুন্দর সুন্দর, আবার টাকা পয়সা আর্থিকভাবেও সচ্ছল। আমি কইতেছিলাম কি, তোরা তো বড় হইছিস, আজ ও কাল বিয়ে তো দিতেই হইব, আর বিয়ের বয়সও তো হয়েছে মোটামুটি। তব মধ্যে যদি কারোর এই পোলারে পছন্দ হয় তাহলে আমারে কইতে পারোস, আমি নিজে চাচার কাছে এই প্রস্তাব দিই, তাতে আমাকে সবার মান ইজ্জত বাঁচবো। বাবু, তুমি এটা কি কও? আমরা এখন পড়ালেখা করতেছি, আমগো কি বিয়ার বয়স হইছে? আচ্ছা বাবু, তোমার তো বকুল আপুর মতন প্রেম প্রীতি নেই, তুমি তো চাইলে বিয়াটা করতে পারো, এতে আমগো পরিবারের মান সম্মান বাঁচবো, আর আব্বাও টেনশন কমবো। তুমি বিয়াটা করো। ওই ঠিকই কইছে, তুমি বিয়া তো করো। আমি রাজি কইছি, তুমি রাজি হয়ে যাও। বুবু, তুমি রাজি হও। বুবু, তুমি রাজি হয়ে যাও। বুবু ভালো হবে, রাজি হয়ে যাও। তোরা কেউ বুঝো না বুবু রে। বুবু ভালো হবে, তুমি রাজি হয়ে যাও। চিন্তা করে দেখো, তুমি রাজি হয়ে যাও। খালাম্মা, আপনি এত চিন্তা করেন না, চাচাজান যেহেতু গেছে একটা না একটা ব্যবস্থা হইবই। একটু ধৈর্য ধরেন। আর আপনারা তো খাওয়া দাওয়া করেন না, নিশ্চয়ই খিদা লাগছে। আসেন, আমি আপনার করে খাইতে দিই। তুমি খুব ভালো একটা মাইয়া, কোন সময় কোন জিনিসটা লাগবো সেটা তুমি খুব ভালো বুঝো। জান আপা, খায় নেন। আসেন আমার সাথে, আসেন খাইতে দেই। হাত মুখ ধুয়ে আসেন, খাইতে বসেন। ফারজানা আসো, খাইতে দেই। জান আপা, খায় নেন। আর নতুন জামাইরে আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। আসেন, আসেন আমার সাথে, যা। ভাই এটা বিষয় খেয়াল রাখছো? একটু রাইস দি খালাম না, এই পারছে একটু একটু। বাইরের দরে মালা সব কিছু একটু টাইম মতো আইনে করে দিয়ে দেয়। ওরে তুই ঠিক কইছস, মায়ের আসলে লক্ষ্মী মাই, আর কিছু লাগবে? টাইম সেন্স খুব ভালো, পানি ডালার টাইম লাগলে সেন্স আমারে বলবেন। আমার জোশ লাগছে, বুঝছস? তাছাড়া এত ক্ষুধা যে আমার লাগছে, আমি তো টেরই পাই নাই। মায়েরা কেমনে বুঝলো? একদম ঠিক টাইমে খাবারটা দিয়ে গেছে। খাবারটা কিন্তু মজা হয়েছে না? অনেক মজা ভাই। হুম। মাইয়া কিন্তু আজকে 2 বার আমাকে মন জয় করছে। হুম। একবার তোমার জাল মুখ হয় না, মিষ্টি শরবত খাওয়ায় তোমার জালটা ঠিক করছে। আর একবার জব্বর টাইমে না একটু
খাওনটা দিয়ে গেছে। সবই তো ঠিক আছে, এখন পর্যন্ত তো কোনো মায়ের লক করতে পারি নাই। চিন্তা কোনো কারণ নাই ভাই, এবার বেড়ে দিবা। এতক্ষণ খাওয়া নাই, মাথা গরম আছিল, যে মাইয়ারে দেখছো হ্যারে ডিউটির মারে সুন্দরী মনে হচ্ছে। আমি খাইতেছ না, খাওয়া মাথা ঠান্ডা হইব, যারে দেখবা হ্যারে গেছে। আর যাই কস, বিয়া না করে কিন্তু এই বাড়ি থেকে আমি যাবো না। কি দেখেন? তোমার আমারে দেখার কি আছে? তুমি অনেক সুন্দর। কি বলতেছেন? তোমার আমার মনে ধরছে। সিসি, এইসব কথা বলা ঠিক না। আর আশেপাশের লোকজন জানলে আমার ক্ষতি হয়ে যাবে। তোমার যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করতে চাই। কি কন? হ্যাঁ, তোমার আমার ভাল লাগছে। তুমি যদি রাজি থাকো আমি তোমার বিয়ে করতে চাই। বকুল? বকুলের চিন্তা করে তোমার লাভ কি? বকুল যদি আমার চিন্তা করতো তাহলে তো বিয়ের আসর ছেড়ে চলে যেত না। ভাই খাও ভাই, খাও খাও। ভাই ছবি তুলেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. কি গো, কোনো সুখবর আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি ভাইজান। আমার ছেলেরে বুঝাইতে যাই নিয়ে যাই। কিরে, তুই স্টেজ থেকে নেমে এলি যে? আচ্ছা চল তাহলে বাড়ি যাই। আম্মা, স্টেজ থেকে নেমে আইছি অন্য কারণে। কি কারণ? আমি বিয়ের পাত্রী খুঁজে পাইছি। কি কস? সত্যি সত্যি পাত্রী খুঁজে পাইছস? হ্যাঁ, পাত্রী আমার পছন্দ হয়েছে। যদি বিয়ে করি তারই করবো, পাত্রী এই বাড়ির মাইয়া। আরে পাত্রী দেখে সেটা তো কবি। ঝিনুক। জিনু হ্যাঁ মা, এই বাড়ির আশ্রিতা? হ্যাঁ, আমি তারই বিয়ে করব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যে বাড়ির মাইয়ারে তোর বিয়ে করানোর কথা ছিল, সেই মাইয়ারে বিয়ে করতে না পেরে এখন সেই বাড়ির আশ্রিতারে বিয়ে করবি তুই? আম্মা, মানুষের এত ছোট করে কথা বলতেছে কেন? একটু সম্মান করে কথা বলো। সে কি মানুষ না? দেখ বাজান, আমি মানতাছি ঝিনুক মেয়েটা লক্ষ্মী, সামাজিক, সমজদার আছে। আমিও মেয়েটারে পছন্দ করি, কিন্তু লোকজন কি কইব? লোকজন কি করবে এটা শুনে লাভ নেই আম্মা। লোকজন যা বলার বলো, তুমি বইলো না। আমি কিছুক্ষণ আগেও লোকের কথা ভাবছি যে এই কাজটা করলে লোকে কি কইব। লোকের কথা ভাবতে লাভ নাই। আমি সিদ্ধান্ত নিচ্ছি ঝিনুককে বিয়ে করবো, কারণ ওরা আমার পছন্দ হয়েছে। আমি তারই বিয়ে করবো, এটা আমার ফাইনাল। কিন্তু বাবা, আম্মা, বেন সাহেব, আমি একটা কথা বলি। এইটা সত্য যে ঝিনুক এই বাড়ির আশ্রিতা, কিন্তু সে আমাদের আশ্রিতা না। সে আমার আরেকটা মেয়ে। বকুল যেমন আমার একটা মেয়ে, ঝিনুককেও আমি আমার আরেকটা মেয়ে হিসেবে মেনে নিচ্ছি। আমার এই যে সহায় সম্পত্তি সব কিন্তু বকুল আর ঝিনুকের নামে একদম সমানভাবে ভাগ করে দেওয়ার কথা। কিন্তু বকুল আজকে যা করলো, যেইভাবে আমাদের মুখে চুনকালি লাগায় সে পলায় গেল, এরপরে সে আমার কাছে মৃত। এইসব তুমি কি বলতে? তুমি চুপ করো। আমি যা বলতেছি ঠিক কথাই বলতেছি। আমার সব সহায় সম্পত্তি আমি ঝিনুকের নামে লেখা দিব। চাচা, আপনি যদি ঝিনুককে আমার সাথে বিয়া দেন, ঝিনুকে হইব আমার সবচেয়ে বড় সম্পদ। আমার আর কোনো কিছুর দরকার নাই।
জিনুক, মা গো, তুই তো সব কথা শুনলি, তোর কোনো আপত্তি নাই তো? আপনার সাথে আমার একটু কথা আছে। তোমরা দাঁড়ায় আছো কে? আমার মেয়ের বউ সাজে সাজায় দাও। এই চল তোরা। আপনি আমার যেই প্রস্তাব দিছেন সেই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব না। কেন সম্ভব না? আমার কি কোনো যোগ্যতা নাই? আচ্ছা, আমার সম্পর্কে যদি নতুন করে তোমার জানার কিছু থাকে জানো, সময় নাও। দেখেন, আপনার সাথে আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমি আপনারে কেমনে বিয়ে করি? আমি তো তোমার বোনের বিয়ে করি নাই। বিয়ে করার আগেই তো সে একটা ছেলের সাথে পালাই গেছে। এই জায়গায় আমার দোষটা কি? আমি মানে একটা কথা বলি, তোমার আমার ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। আমার মনের মধ্যে কেমন জানি খুঁতখুঁতানি লাগতেছে। দেখো, খুঁতখুঁতানির তো কিছু নাই। কোনোভাবে যদি আমার তোমার কাছে যোগ্য মনে হয় তাহলে তুমি আমার বিয়ে করতে রাজি হইতে পারো। অবশ্য আমি জোরাজুরি করবো না তোমায়। বকুল, বকুল তুই আসছস? বকুল তুই কোথায় তুই গেছিস? এখানে? তুই করতে আসছিস? চুপ করে আসছিস কেন? বাপ মার মান সম্মান ডুবাই দিয়া সারাদিন পার করে দেখতে আসছিস যে আমরা পয়সা আছি না মরে গেছি। আব্বা, আমি একটা পাট পরে খপ্পরে পড়ে গেছিলাম আব্বা, আমাকে মাফ করে দাও আব্বা। মাফ করবো? তোর মতন মায়ের আমি মাফ করবো? যে কিনা একটা বারের জন্য তোর বাপ মায়ের মান সম্মানের কথা চিন্তা করে নাই, তার আমি মাফ করবো? তুই অক্ষণ আমার বাড়ির থেকে বাইরে আসা, বাইরে আসা নাহলে তোর আমি একদম আপনি আপনি ওনার গায়ে হাত তুলেন না। উনি যেটা করছে এটা তো ভুল করছে, অন্যায় করছে। উনি তো বলছে উনি একজন বাটপারের খপ্পরে পড়ছে। দেখেন, ওনার জায়গায় যদি অন্য কেউ হইতো আমার বিশ্বাস বাড়িতে ফিরে আসতো না, লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করতো। কিন্তু উনি তো বাড়িতে ফিরে আসছে। আমার মনে হয় ওনার মধ্যে একটা সাহস ছিল যে আসলে আপনারা মানিয়ে নেবেন। তার জন্য বলতেছি, চাচা মাথাটা ঠান্ডা করে, আসল ঘটনা কি হয়েছে ওনার কাছে জানি। কি ছিল তোর? আব্বা, আমি জয়নালের লগে চলে গেছিলাম, পরে যাওয়ার পর তুমি এগুলা কি করতেছো? এগুলা এখন বের করতেছো কে? আরে এমনই তো বাইর করার সময়। এখনই বের করার সময় মানে? কি কইছে আনা বুঝছ নাই? আমি এখন এখান থেকে চলে যাবো। খবরদার আমার পিছে পিছে আমি না কইলাম, যদি আমার পিছে পিছে হার চেষ্টা করস একবারে গলা টিপ দিয়া মাইরা এখানে পুত্তা থয়ে দেবো তোরে।
তুমি তুমি কি পাগল হয়ে গেছো জয়নাল? কি পাগলের মতো আবল তাবল কথাবার্তা কইতেছো? তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা তুই যদি এখন আমার পিছে পিছে যাইতে চাস তবে আমি নিয়ে কিন্তু শহরে বেচ্চা দিমু। জীবনও তুই তোর বাপ মার চেহারা দেখতে পারবি না, বুঝছস? খবরদার, একদম আমার পিছে আবি না, খবরদার। যাওয়ার পর যখন বুঝতে পারছি ও আমার টাকা পয়সা সোনা দানা এইগুলোর জন্যে আমার বাগায় নিয়ে যেতে চাইছে। শুধু তাই না আব্বা, ওই আমার কইছে ওই শহরে নিয়ে যাইয়া খারাপ মানুষের কাছে আমার বেচে দিব। এটা বুঝতে পারি না আব্বা, আমি কোনো রকম আমার জানটা পাশে পলাই আইছি। আব্বা আব্বা আমার মাফ করে দাও, আব্বা আমার মাফ করে দাও। আমি জানি অপরাধের কোনো ক্ষমা নেই আব্বা, আমার মাফ করে দাও। মানে মাগো, আমি তোর মাফ করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি, মনের থেকে মাফ করে দিচ্ছি। কিন্তু মানে তুই চলে যাওয়ার কারণে মসজিদের সাথে জিনুকের বিয়া ঠিক করে ফেলাইছি। কি জিনুকের লগে ওনার বিয়ে হইব? মা কথা কো। আপনি বকুলের সাথে তারে বিয়ে দেন। মারে, আমি বললেই কি আর সেটা হবে? যার বিয়া তারও তো একটা মতামতের ব্যাপার আছে না? তুমি আমার মেয়েরে বাঁচাও। কি করবো না করবো আমি কিছু জানি না, কার সাথে কার বিয়ে দিব আমি তাও জানি না। তুমি শুধু আমার মায়ের বাঁচাও। আমি পড়ছি একটা মহাফেসাদি, একটা বিয়া লইয়া এই বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটতেছে। অর্থাৎ যেই মেয়ে বিয়ার আসরে পালাই গেছে গিয়া, সেই মেয়ে তারা কেন মাইনা নিবে বল? পারবো না, আমি তা করে কিছু বলতে পারবো না। চাচা আপনার কোনো কিচ্ছু কইতে হবে না, যা বলার আমি বলবো চাচা। এটা তুমি কি বলতেছো? আমি যা কইতেছি ঠিকই কইতেছি। বকুলের এই অবস্থায় আমি এই বিয়ে করতে পারবো না। আপনি বকুলের বিয়ে করেন। এটা এখন কেমনে সম্ভব? আমি তো বকুল বিয়ে করতে আসছিলাম, কিন্তু এত বড় ঘটনার পর ওনারে আবার কেমনে বিয়ে করি? আমার তো একটা সমাজ আছে, আত্মীয় স্বজন আছে, তারা কি এটা মেনে নিব? তাহলে আমি বা আপনারা কেমনে বিয়ে করব? যে এই বাড়িতে আমি ছোটবেলা থেকে থাকছি, খাইছি, বড় হয়েছি, মানুষ হয়েছি। আমার চাচা চাচি আমার নিজের মায়ের মতো করে আদর করছে, যত্ন করছে। আজকে তার মায়া ফেরত আসার পরেও তার হবু জামাইরে আমি কেমনে বিয়ে করি? আপনি আমার দিকটা একটু ভাইবা দেখেন। তাইলে তো কাউরে আমার বিয়ে করা হইব না। আমি কি একটু বকুলের সাথে কথা বলতে পারি? জি, আসেন। চাচা চাচি আপনি একটু আমাকে বাইরে
বকুল, আমি আপনারে জাস্ট দুইটা কথা বলবো। আমি তো আপনার বিয়ে করতেই আসছিলাম, কিন্তু আপনি আরেক ছেলের হাত ধরে ভাইগা চলে গেছেন। আপনি চলে যাওয়াতে আমি যে কি কষ্ট পাইছি সেটা আপনারা বুঝাইতে পারবো না। আপনি চলে যাওয়াতে আমার ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে সে ক্ষত কোনোদিনও পূরণ হইব না। এমনকি আপনারা যদি বিয়েও করি, সংসারও করি, তারপরেও পূরণ হইব না। বিশ্বাস করেন বকুল, আপনারা যতবারই দেখমু ততবারই মনে হইব আপনি আমারে ভালোবাসেন নাই, আরেকটা ছেলেরে ভালোবাসা বিয়ের আসর থেকে ভাইগা চলে গেছিলেন। সেই ছেলে আপনার সাথে প্রতারণা করছে বলে আপনি আবার ফিরে আসছিলেন, কিন্তু সেই ছেলে যদি প্রতারণা না করতো আপনি আর ফিরে আসতেন না। এখন আপনি যদি চান আপনারা আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে সেটা কোনোদিনও পূরণ হইব না। আপনারা আমি ভালোবাসতে পারবো না মন থেকে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি যেটা চাইবেন সেটাই হইব। আমি ঝিনুকরে নিজে থেকে বিয়ের কথা বলছিলাম, ও রাজি হয়েছিল, কিন্তু আপনার এই অবস্থা দেখা এখন আর সে আমার আর বিয়ে করতে চাইতেছে না। আপনি বলেন আমি কি করবো? আপনি যেটা চাইবেন সেটাই হইব। সিদ্ধান্তটা আপনার উপরে ছেড়ে দিলাম। আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু এই বিয়া হইতে হইব। কোনোভাবেই এই বিয়ে ঠেকানো যাইব না। আপনি একটু কষ্ট করে বাইরে যাইয়া আমার আব্বা আম্মা আর ঝিনুকরে পাঠায় দেন, এই বিয়া হইব।